কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা এইচএসসি শিক্ষার্থী আছো, এইচএসসি 26 অথবা 27 যে কোনো ব্যাচের শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস পাওয়ার জন্য বলা যায় একটা টার্ম কার্ড যে বিষয়টা, সেটা হচ্ছে পারিভাষিক শব্দ। সেই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তোমরা জানো যে এইচএসসির যতগুলো টপিক আছে তার মধ্যে এই একটা টপিক যেখানে আসলে খুব সহজেই ফুল মার্কস তো পাওয়া যায়। আর ফুল মার্কস বলতে ব্যাকরণের 5 নম্বর কিন্তু না, এখানে কিন্তু 10 নম্বর। অর্থাৎ এই টপিকটা যদি তুমি ভালো করে একটু মেমোরাইজ করতে পারো তাহলে খুব সহজেই তোমার কিন্তু নাম্বার অনেক বেড়ে যাবে, বা তোমার এইটা এ প্লাস পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কাজে দিবে। কেননা এই টপিকে নাম্বার কাটার তোমার কোনো সুযোগ নাই। 15টা প্রশ্ন থাকবে, তুমি যে কোনো 10টা উত্তর করতে পারলেই তুমি ফুল মার্কস পেয়ে যাবে। তো প্রশ্ন কেমন থাকবে? অর্থাৎ ছোটবেলায় যেভাবে অড মিনিং পড়ছিলে, একটা শব্দ ইংরেজিতে দেওয়া থাকবে, তার বাংলা অর্থ লিখতে হয়, ঠিক পারিভাষিক শব্দ জিনিসটা সেরকম। আগে আমরা একবার একটু দেখি এক নজর যে আসলে এখানে প্রশ্নটা কিভাবে থাকে। এই যে আমি দেখাই, প্রশ্নটা পরীক্ষায় তোমাকে এভাবে দেওয়া থাকবে, এভাবে দেওয়া থাকবে 15টা শব্দ দেওয়া থাকবে। 15টা শব্দের মধ্যে যে কোনো 10টা শব্দের তুমি শব্দ লিখবে এবং পারিভাষিক শব্দ অর্থাৎ ওইটার ইংরেজির যে শব্দ দেওয়া আছে ওটার বাংলা অর্থ লিখবা। এখন কি করব, দুইটা ক্লাস করব আমরা। দুইটা ক্লাসে যে পারিভাষিক শব্দগুলো পড়বো এখান থেকে হুবহু তুমি 13 থেকে 14টা কমন বই, 15টা না পাইলেও 13-14টা পাবে তুমি। আর তোমার হচ্ছে পরীক্ষা লিখতে হবে 10টা, সেই হিসাবে 13টা কমন পাইলে তো তোমার 10টা লেখা কোনো টাফ বিষয় না। আর 10টা উত্তর করতে পারলেই তুমি 10 নাম্বার পাবে। তো পারিভাষিক শব্দ বইয়ে অনেকভাবে দেওয়া আছে। কখনো দেখা যাচ্ছে বোর্ড ওয়াইজ কোনো বইয়ে আবার দেওয়া আছে যে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। আজকের ক্লাস সহ আমরা আরও একটা ক্লাস করব। দুইটা ক্লাসেই আমরা ক্যাটাগরি ভিত্তিকভাবে প্র্যাকটিস করব। তো ক্যাটাগরি ভিত্তিকভাবে কি যে কোনো শব্দ প্র্যাকটিস করব? যে কোনো শব্দ কিন্তু না। বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায়, বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষায় যে টাইপের প্রশ্নগুলো এসেছে আমরা সেই টাইপের প্রশ্নগুলোই বেশি করে প্র্যাকটিস করব। আর আমরা আশা করি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই তোমরা পারিভাষিক শব্দে 10-এ 10 একদম সহজেই পাবে। তো চলো শুরু করি। আমরা প্রথমে যে ক্যাটাগরি রেখেছি এটা হচ্ছে শিক্ষা ও একাডেমিক ভিত্তিক। শিক্ষা ও একাডেমিক ভিত্তিক যে শব্দগুলো আছে এই শব্দগুলাই আমরা প্রথমে রেখেছি। এই শব্দগুলোর মধ্যে আমরা যদি দেখি শিক্ষা ও একাডেমিক যে শব্দগুলো, এগুলোর কথা যদি আমরা চিন্তা করি, আমরা প্রথম যে শব্দগুলো রেখেছি, প্রথম আমরা যে শব্দটা রেখেছি সেটা হচ্ছে ঐচ্ছিক, তারপরে রেখেছি স্নাতক, তারপরে রেখেছি নথি, তারপরে রেখেছি তত্ত্ব, তারপরে রেখেছি উপভাষা। কেন শব্দগুলো আগে দেখালাম? যারা অলরেডি পারিভাষিক শব্দ পড়েছো তাদের কিন্তু অলরেডি এই শব্দগুলো দেখে এগুলোর যে ইংরেজি কি এটা কিন্তু তোমার মাথায় চলে আসতেছে। যেমন ঐচ্ছিক এর ইংরেজি কি হবে, স্নাতক কি হবে, নথি কি হবে, তত্ত্ব কি হবে, উপভাষা কি হবে, খুব সহজে কিন্তু পারতেছো। কিন্তু পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন আসবে না। পরীক্ষায় থাকবে ইংরেজিতে, তোমাকে বাংলায় লিখতে হবে। যেমন অপশনাল কিন্তু আমরা মাত্র দেখলাম। অপশনাল মানে কি? অপশনালের পারিভাষিক কি? ঐচ্ছিক। অপশনালের পারিভাষিক কি? ঐচ্ছিক। পরে যেটা আছে গ্রাজুয়েট, গ্রাজুয়েটের পারিভাষিক কি? স্নাতক। এই যে মাত্র যে ওয়ার্ড আমরা দেখলাম ঐচ্ছিক, স্নাতক। পরে যেটা ফাইল, ফাইলের পারিভাষিক কি? নথি। যারা পড়েছো তারা খুব সহজে উত্তর করতে পারবা। থিওরি, থিওরির পারিভাষিক কি? তত্ত্ব। থিওরির পারিভাষিক শব্দ কি? তত্ত্ব। ডায়ালেক্টের পরিভাষা বা পারিভাষিক শব্দ কি? উপভাষা। উপভাষা, উপভাষা জিনিসটাকে প্রত্যেকটা অঞ্চলের জন্য, প্রত্যেকটা অঞ্চলের জন্য অঞ্চল ভেদে আলাদা আলাদা ভাষা আছে, আর এই ভাষাকে বলা হয় হচ্ছে পরিভাষা। অর্থাৎ অঞ্চল ভিত্তিক বা অঞ্চল ভেদে ভাষার যে পার্থক্য এটাকে বলা হয় পরিভাষা। তাহলে এই যে শব্দগুলো আমরা দেখলাম এগুলো কিন্তু আবার এক জায়গায় করে এখানে দেওয়া আছে যে কোন কোন শব্দগুলো আমরা দেখলাম তার মিনিং কি। দেখো এই যে মাত্র আমরা দেখলাম অপশনাল কি? ঐচ্ছিক, গ্রাজুয়েট, স্নাতক, ফাইল, নথি, থিওরি, তত্ত্ব, ডায়ালেক্ট, উপভাষা। শিক্ষা ও একাডেমিক আরো বেশ কিছু শব্দ আমরা দেখব। প্রথম আছে গ্রন্থ তালিকা, গ্রন্থ তালিকা, গ্রন্থপঞ্জি, বিশেষজ্ঞ, জীবন বৃত্তান্ত। 4টা শব্দ আছে। গ্রন্থ তালিকা, এই যে ক্যাটালগ, ক্যাটালগ অর্থই কি? গ্রন্থ তালিকা। এই যে মাত্র আমরা যেটা দেখলাম গ্রন্থ তালিকা, ক্যাটালগ অর্থই কি? গ্রন্থ তালিকা। বিবলিওগ্রাফি অর্থ কি? এই যে গ্রন্থপঞ্জি, গ্রন্থপঞ্জি। স্পেশালিস্ট, স্পেশালিস্ট কি? বিশেষজ্ঞ। বায়োডাটা, জীবন বৃত্তান্ত। বায়োডাটা কি? জীবন বৃত্তান্ত। তো পরীক্ষা এইভাবে জাস্ট থাকবে, তোমাকে লিখতে হবে ঠিকভাবে। তুমি যদি ঠিকভাবে লিখতে পারো 10টা তাহলে কি পাবে? তুমি 10-এ 10 নম্বর খুব সহজেই পাবে। যেমন এই যে এখানে দেখো সাজিয়ে দিয়েছি আমরা। ক্যাটালগ, ক্যাটালগের পরিভাষা হচ্ছে গ্রন্থ তালিকা। বিবলিওগ্রাফি এর পরিভাষা হচ্ছে গ্রন্থপুঞ্জি। স্পেশালিস্ট বিশেষজ্ঞ। বায়োডাটা জীবন বৃত্তান্ত। শিক্ষা ও একাডেমিকের আরো বেশ কিছু শব্দ এখানে দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে অর্ধাদেশ, পরে আছে নীতিবিদ্যা, পরে আছে বর্ণমালা, বাগধারা, কথা সাহিত্য, পাণ্ডুলিপি। দেখো যারা পড়েছো অনেকবার তারা দেখো তো এই শব্দগুলো দেখলে মনে পড়ে কিনা। অর্ধাদেশ আমরা কি পড়েছিলাম? অর্ডিন্যান্স। অর্ডিন্যান্স মানে কি? অর্ধাদেশ। নীতিবিদ্যা, ইথিক্স, ইথিক্স কি? নীতিবিদ্যা।
অ্যালফাবেট বর্ণমালা, বাগধারা কি, ইডিয়ম কি, বাগধারা, কথা সাহিত্য কি, ফিকশন, ফিকশন কি, কথা সাহিত্য, আর পাণ্ডুলিপি কি, ম্যানুস্ক্রিপ্ট কি, পাণ্ডুলিপি। এই যে এখানে সব দেওয়া আছে। অর্ডিন্যান্স এটা কি, অর্ধাদেশ, এটা কি অর্ধাদেশ। ইথিক্স কি পড়েছিলাম, নীতিবিদ্যা। একবারে ক্লাস করলে কি হবে, যারা পড়েছো ভালো করে, যারা পড়েছো তাদের একদম রিভিশন হয়ে যাবে, ফাইনাল একটা রিভিশন হয়ে যাবে। অ্যালফাবেট কি, অ্যালফাবেট বর্ণমালা, মাত্র দেখলাম আমরা। অ্যালফাবেট কি, বর্ণমালা, বর্ণমালা। ইডিয়ম কি, বাগধারা, বাগধারা। ফিকশন কি, লোকসাহিত্য বা কল্পকাহিনী লিখতে পারি আমরা, কল্পকাহিনী, কাহিনী। ম্যানুস্ক্রিপ্ট কি, পাণ্ডুলিপি, যারা কোনোদিন পড়ো নাই এই জিনিসগুলো নতুন তাদের জন্য দেখো এখানে খুব সুন্দর করে সাজানো আছে, তাদের জন্য খুব সুন্দর করে এখানে সাজানো আছে। জাস্ট এই স্লাইডে যে তথ্য দেওয়া আছে, এরপরে আরো একটা ক্লাস হবে, দুইটা স্লাইডের তথ্যে যে মানে বিষয়গুলো দেওয়া থাকবে, পারিভাষিক শব্দগুলো, শুধু যদি সেগুলাই তুমি পড়ো, শুধু সেগুলাই পড়লেই তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরীক্ষায় খুব সহজেই পারিভাষিক শব্দে তুমি 10-এ 10 নম্বর পাবে। পরবর্তীতে যাব আমরা গণিত ও বিজ্ঞান বিষয়ক যে শব্দগুলো আছে। প্রথম আছে সমীকরণ, অনুপাত, অষ্টক, বৃত্ত, ছায়াপথ। এখন আমরা একটু দেখি, দেখো প্রথম ইকুয়েশন। ইকুয়েশন কি, এই যে সমীকরণ, সমীকরণ। রেশিও কি, অনুপাত। যারা পড়েছ তারা খুব সহজে মনে করতে পারতেছ। অষ্টক কি, অষ্টক। এই অষ্টক জিনিসটা কোথা থেকে আসলো আমরা একটু দেখি। দেখো অষ্টক জিনিসটা এসেছে বাংলা সাহিত্যের সনেটের যে বিষয় আছে, সনেট থেকে এসেছে। দেখো সনেট, সনেট হচ্ছে 14 চরণ বিশিষ্ট কবিতা, 14 চরণ বিশিষ্ট ভাবসংহত কবিতা। তো সনেটকে এই 14 চরণের মধ্যে প্রথম থাকে 8 চরণ আর পরে থাকে 6 চরণ। এই 8 চরণকে বলা হয় অষ্টক আর এই 6 চরণকে বলা হয় ষটক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তনা, ভাবের প্রবর্তনা, আর এই ষটকে থাকে ভাবের পরিণতি, ভাবের পরিণতি। অনেক সময় পরীক্ষায় আসে যে সনেটের জনককে, ইতালীয় পেত্রাক, পেত্রাককে বলা হয় কি সনেটের জনক। আর বাংলা সনেটের জনক বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে, মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সনেটের জনক। সার্কেল কি, বৃত্ত। গ্যালাক্সি কি, ছায়াপথ। গ্যালাক্সির পারিভাষিক শব্দ কি, ছায়াপথ। যারা কোনোদিন পড়ো নাই স্লাইডটা জাস্ট রিভিশন দিবা, স্লাইডটা জাস্ট রিভিশন দিলেই হবে। স্লাইডে সব তথ্য দেওয়া আছে, এই যে ইকুয়েশন, সমীকরণ, রেশিও, অনুপাত, অক্টক, অষ্টক, সার্কেল, বৃত্ত, গ্যালাক্সি, ছায়াপথ। পরেরটায় আসে আবার নীহারিকা, ধূমকেতু, অধিবর্ষ, পূর্বাভাস, শঙ্কর, দৈত্য। যাই আমরা, দেখো এই যে নিবিউলা কি, নীহারিকা, নীহারিকা। এই স্লাইডটা মূলত প্র্যাকটিসের জন্য। যারা পড়েছো তারা এই জিনিসগুলোর সাথে সাথে ভিডিও পজ করে প্র্যাকটিস করার চেষ্টা করবে যে সবগুলো তোমার মনে আসতেছে কিনা। ধূম কেতু। লিপিয়ার কি, অধিবর্ষ, লিপিয়ার কি, অধিবর্ষ। ফোরকাস্ট কি, পূর্বাভাস, পূর্বাভাস। হাইব্রিড কি, শঙ্কর, হাইব্রিড কি, শঙ্কর। ডুয়াল কি, দ্বৈত, দ্বৈত। ওকে, আমরা দেখো প্রথমত দেখলাম কি, এখন আমরা শিক্ষা বিষয়ক যে শব্দগুলো দেখলাম, দেখো শিক্ষা ও একাডেমিক, আমরা আরেকবার একটু এক নজরে দেখি। প্রথম আমরা যে তথ্যগুলো দেখেছিলাম এই যে এখানে ঐচ্ছিক, অপশনাল, এই যে গ্রাজুয়েট, স্নাতক, ফাইল, নথি,
থিওরি তত্ত্ব, ডায়ালেক্ট উপভাষা, ক্যাটালগ গ্রন্থ তালিকা, বিবলিওগ্রাফি গ্রন্থপুঞ্জি, স্পেশালিস্ট বিশেষজ্ঞ, বায়োডাটা জীবন বৃত্তান্ত। এর পাশাপাশি আমরা দেখেছিলাম অর্ডিন্যান্স, অধ্যাদেশ, ইথিক্স নীতিবিদ্যা, অ্যালফাবেট, বর্ণমালা, ইডিয়ম, বাগধারা, ফিকশন, কথা সাহিত্য, ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি। গণিত বিজ্ঞান বিষয়ক যে শব্দগুলো আমরা দেখলাম, ইকুয়েশন দেখেছি, সমীকরণ, রেশিও দেখেছি, অনুপাত, অক্টাভ দেখেছি, অষ্টক, সার্কেল দেখেছি, বৃত্ত, গ্যালাক্সি দেখেছি, ছায়াপথ, নিহারিকা দেখলাম আমরা, নিবিউলা, নিহারিকা, কমেট, ধূমকেতু, লিপিয়ার, অধিবর্ষ, ফোরকাস্ট, পূর্বাভাস, হাইব্রিড, সংকর, ডুয়াল, দ্বৈত। এখন আমরা যে শব্দগুলো দেখব, এই শব্দটা হচ্ছে প্রশাসন, সরকার ও অফিস। প্রশাসন, সরকার, অফিস, এই কেন্দ্রে কি কি শব্দ দেখবো আমরা? সচিব দেখব, সম্পাদক দেখব, গণপূর্ত দেখব, স্মারকলিপি দেখব। আমরা একটু দেখি, এই যে সেক্রেটারি, সেক্রেটারি এর বাংলা কি? সচিব। সেক্রেটারি এর বাংলা কি? সচিব। এটা বিগত বছরগুলোতে অনেকবার এসেছে। সেক্রেটারি এর বাংলা কি? সচিব। এডিটর, এডিটর, এডিটরের বাংলা সম্পাদক। এডিটরের বাংলা কি বা পারিভাষিক শব্দ কি? সম্পাদক। পাবলিক অর্ডস, পাবলিক অর্ডস কোনটা? অর্থ কি? গণপূর্ত, গণপূর্ত। মেমোরান্ডাম, মেমোরান্ডাম অর্থ কি? স্মারকলিপি। মেমোরান্ডাম অর্থ কি? স্মারকলিপি, স্মারকলিপি। প্রশাসন ও সরকার কেন্দ্রিক আরো বেশ কিছু ওয়ার্ড আমরা দেখব। এই যে উপদেষ্টা, উপদেষ্টা কি? অ্যাডভাইজার আমরা পড়েছি, অ্যাডভাইজার আমরা পড়েছি। ঘোষণাপত্র, প্রোক্লেমেশন, ঘোষণাপত্র। সভাবর্জন, সভাবর্জন যেটা কি সংসদে করে বিরোধী দল, আমরা দেখি বারবার 2 দিন পর পর। এটা কি? ওয়াকআউট। এটা হচ্ছে ওয়াকআউট। আর মূল বেতন কি? বেসিক পে। মূল বেতন কি? বেসিক পে। যারা পড়েছি পারিভাষিক শব্দ মুখস্থ বারবার পড়েছি, ফুল নাম্বার পাওয়ার কনফিডেন্স এখনই আছে, তারা কিন্তু শব্দগুলো দেখলেই মনে আসে। এই যে উপদেষ্টা কি? উপদেষ্টা কি? অ্যাডভাইজার। আমরা দেখলেই আমাদের কিন্তু মাথায় আসতেছে অ্যাডভাইজার, অ্যাডভাইজার। পারিভাষিক শব্দ এমনভাবে পড়তে হবে যেন বাংলাটা দেখলে ইংরেজিটা তোমার মাথায় আসে। ইংরেজি দেখলে তোমার বাংলা মাথায় আসবে সেটা এমন না। তোমার যখন খুব বেশি মুখস্থ হয়ে যাবে তখন দেখবে যে বাংলা দেখলে ইংরেজিটা তোমার মাথায় চলে আসছে। সভাবর্জন কি? ওয়াকআউট। সভাবর্জন কি? ওয়াকআউট। মূল বেতন, মূল বেতন কি? বেসিক পে। মূল বেতন কি? বেসিক পে। এই যে অ্যাডভাইজার, উপদেষ্টা, প্রোক্লেমেশন, ঘোষণাপত্র, ওয়াকআউট, ওয়াকআউট কি? সভাবর্জন। আর বেসিক পে মূল বেতন। এখন আমরা আবার প্রশাসন, সরকার, অফিস কেন্দ্রিক আরো বেশ কিছু শব্দ দেখব। নথি, ছাড়পত্র, অনুমোদন, অবসর ভাতা, দানপত্র। নথি শব্দটা সবার কম বেশি পরিচিত। ফাইল, ফাইল কি? নথি। ফাইল কি? নথি। ছাড়পত্র বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। লাইসেন্স অর্থে ব্যবহৃত হয়। পাসপোর্ট যে কোনো একটা পরীক্ষায় থাকতে পারে, পাসপোর্টই ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে। এর পাশাপাশি অনুমোদন দেওয়া, অবসর ভাতা, দানপত্র, ডেট অফ গিফট, দানপত্র যেটা, এগুলো কিন্তু আমাদের বারবার পরীক্ষায় আসে। দেখো এই যে ফাইল, ফাইল কি? নথি। এই যে পাসপোর্ট থাকতে পারে বা অন্য শব্দ থাকে মাঝে ছাড়পত্রের ক্ষেত্রে, লাইসেন্সও থাকে। স্যাংশন কি? অনুমোদন। স্যাংশন কি? অনুমোদন। পেনশন কি? অবসর ভাতা। পেনশন হচ্ছে অবসর ভাতা। ডিড অফ গিফট কি? দানপত্র। ডিড অফ গিফট হচ্ছে দানপত্র। এখন আমরা এতক্ষণ আমরা যে শব্দগুলো দেখলাম এটা হচ্ছে প্রশাসন ও অফিস কেন্দ্রিক। প্রশাসন ও অফিস আমাদেরকে বারবার পড়তে হবে। আমরা যদি বারবার না পড়ি, পারিভাষিক শব্দটা হচ্ছে মুখস্থ করার বিষয়, বারবার শুধু দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। এমনভাবে শব্দগুলো সাজানো যে শব্দগুলো যতবার তুমি দেখবা, দেখতে দেখতে দেখবা তখন মুখস্থ হয়ে যাচ্ছে। যেমন এই যে সেক্রেটারি, সচিব, এডিটর, সম্পাদক, পাবলিক অর্ডস, গণপূর্ত, মেমোরান্ডাম, স্মারকলিপি, অ্যাডভাইজার, উপদেষ্টা, প্রোক্লেমেশন, ঘোষণাপত্র, ওয়াকআউট, সভাবর্জন, বেসিক পে, মূল বেতন, ফাইল, নথি, পাসপোর্ট, ছাড়পত্র, স্যাংশন, অনুমোদন, পেনশন, অবসর ভাতা, ডিড অফ গিফট, দানপত্র। অর্থাৎ বারবার পড়তে হবে। বারবার এই স্লাইডটা দেখে দেখে যদি তুমি পড়ো তাও কি তোমার মুখস্থ হয়ে যাবে। দেখো এর বাইরে মোটামুটি আরো সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য বিষয়ক শব্দ আছে, যেমন পুরাণ, ঐতিহ্য, লেখক সত্য, মন্তব্য, পরিশিষ্ট, পূজা। এই পুরাণটা কিন্তু বারবার আসে। পুরাণ অর্থাৎ মিথ। মিথ কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, অনেকবার পরীক্ষায় এসেছে, অনেকবার পরীক্ষায় এসেছে। এই যে লেখক সত্য, গ্রন্থ সত্য, এটা কিন্তু 2 দিন পর পর পরীক্ষায় এসেছে। কপিরাইট, কপিরাইট ধাবিতে কিন্তু ভর্তি পরীক্ষায় এবার এসেছে। কপিরাইট বারবার কিন্তু আসে। এই যে গুরুত্বপূর্ণ যে ওয়ারশিপ, পূজা, এটা গুরুত্বপূর্ণ। ওয়ারশিপ, পূজা, এটা গুরুত্বপূর্ণ। পরিশিষ্ট, অ্যাপেন্ডিক্স, পরিশিষ্ট, অ্যাপেন্ডিক্স, পরিশিষ্ট, এইগুলো বারবার পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় এগুলো আসে। দেখো মাত্র যেটা আমরা দেখলাম মিথ, পুরাণ, মিথ, পুরাণ, এটা কিন্তু বহুবার এসেছে। এগুলো কিন্তু রিপিটেড প্রশ্ন। দেখো পারিভাষিক শব্দের ক্ষেত্রে যেটা হয়, এখানে নম্বর তোলা খুবই সহজ। এখানে বিগত বছরের যদি 3 বছরের যদি তুমি ভালো করে মুখস্থ করতে পারো, যেভাবে আমরা ক্যাটাগরিক ভিত্তিক সাজিয়েছি, 2টা ক্লাসে আমরা বিগত 3-4 বছরের বোর্ডের প্রশ্ন একদম মুখস্থ করে ফেলবো। তুমি যদি এই 2টা ক্লাসের তথ্যগুলো মুখস্থ করতে পারো, তুমি এখান থেকে হুবহু কমন পাবে। পারিভাষিক খুবই সহজ জিনিস। আর এখানে নাম্বার তুললে দেখা যাচ্ছে যে তোমার রিটেনে কিন্তু তুমি মনে করো সারাংশ লিখলা বা সারমর্ম লিখলা, এখানে 10 কিন্তু তোমার 10 পাওয়ার সুযোগ নেই। তুমি খুব ভালো লিখলে 7 থেকে 8, এর বেশি কিন্তু পাওয়াটা অনেক ডিফিকাল্ট। কিন্তু পারিভাষিকে এখানে 10টা হইলে কিন্তু তোমাকে 10 নাম্বার দিতে স্যার বাধ্য। এখানে কিন্তু তার কোনো সুযোগ নাই নাম্বার কাটার।
অর্থাৎ এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, এই 10 নম্বর যেন কারো কোনোভাবে মিস না হয়, কোনোভাবেই যেন মিস না হয়। দেখো মিথ পুরাণ দেখলাম, এই যে ঐতিহ্য, ঐতিহ্য কি হেরিটেজ, কি থাকবে হেরিটেজ থাকবে, এটা একবার আসছে পরীক্ষায়। কপিরাইট কি লেখক সত্য, মন্তব্য কি কমেন্ট, ফেসবুকে যে কমেন্ট আমরা করি কমেন্ট, এই কমেন্টটা কি মন্তব্য, কমেন্ট কি মন্তব্য। অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট, ওয়ার্শিপ কি পূজা, এটা যেটা আমরা দেখলাম এটা কি বিষয়, এটা হচ্ছে সাহিত্য সংস্কৃতি ও ঐতিহ্য। এবার আমরা দেখব হচ্ছে সমাজ অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান। এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া প্রথম দুইটা ওয়ার্ড হচ্ছে গতবার পরীক্ষায় এসেছিল, কারণ গতবার পরীক্ষার সময় এই দুইটা টপিক বা বিষয় কিন্তু খুবই প্রাসঙ্গিক ছিল। দেখবা পারিভাষিক শব্দের ক্ষেত্রে মোটামুটি 10 থেকে 12টা প্রশ্ন থাকবে একদম হুবহু বিগত বছরে রিপিট, আর 2-3টা প্রশ্ন থাকবে যে সমসাময়িক খুব আলোচিত এমন কোন শব্দ দিবে, সমসাময়িক আলোচিত শব্দগুলো দিবে। যেমন এই ফেসিবাদ শব্দটা কিন্তু ওই সময় খুবই আলোচিত ছিল। ফেসিবাদ কি ফেসিজম, ফেসিজম যারা 1-2বার পড়েছো বা বিভিন্ন ফেসবুক লেখা বা নিউজ পেপার পড়েছো, এই শব্দটার সাথে কিন্তু সবাই পরিচিত। অন্তর্বর্তীকালীন, এই যে অন্তর্বর্তীকালীন কিন্তু আমরা বাংলায় খুব একটা বলতাম না, আমরা সবাই বলতাম ইন্টারিম। ইন্টারিম কি, ইন্টারিম কি অন্তর্বর্তীকালীন, ইন্টারিম কি অন্তর্বর্তীকালীন। জনশক্তি, জনশক্তি তাহলে কি বলতে পারো না, ম্যান পাওয়ার, ম্যান পাওয়ার। জনশক্তি কি ম্যান পাওয়ার, ম্যান পাওয়ার। উদ্বৃত্ত কি সারপ্লাস, সারপ্লাস কি এটা হচ্ছে উদ্বৃত্ত। এই যে আমাদের খুব সুন্দর করে এখানে দেওয়া আছে, দেখো ফেসিজম দেওয়া আছে, পরীক্ষায় কিন্তু এই অংশটা দেওয়া থাকবে, তোমাকে লিখতে হবে এটা, লিখতে হবে এটা। বাট তুমি যখন খুব বেশি মুখস্থ করো তখন এটা দেখলেও তুমি ওটা বলতে পারবা, তাহলে পরীক্ষার হলে যাই আসুক না কেন তুমি পারবা। দেখো ফেসিজম, ফেসিবাদ। অন্তর্বর্তীকালীন কি ইন্টারিম কি অন্তর্বর্তীকালীন, ম্যান পাওয়ার কি জনশক্তি, সারপ্লাস কি উদ্বৃত্ত, উদ্বৃত্ত। পরে যেটা দেখো সমাজ অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ক সংস্কার, সংস্কার অনেকবার শুনেছি, সংস্কার শব্দটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাওয়ার মতো। সংস্কার কি রিফর্ম, রিফর্ম। সংস্কার কি রিফর্ম, রিফর্ম হচ্ছে কি সংস্কার। বর্ণবাদ, বর্ণবাদ। রেসিজম, রেসিজম, রেসিজম বারবার আসছে, বারবার কিন্তু বিগত বছরগুলোতে আসছে। এই যে দেউলিয়া, ব্যাংক্রপ্ট, দেউলিয়া, দেউলিয়া কিন্তু দেউলিয়া খুব ইম্পর্টেন্ট, কেননা এটা রিপিটেড প্রশ্ন। দেউলিয়া, অনানুষ্ঠানিক, এই দুইটা কিন্তু রিপিটেড প্রশ্ন। অনানুষ্ঠানিক কি অ্যাডহক, অ্যাডহক হচ্ছে অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এটা বারবার আসে। এই যে এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে রিফর্ম, রিফর্ম কি সংস্কার, রেসিজম বর্ণবাদ, ব্যাংক্রপ্ট, দেউলিয়া। অ্যাডহক কি অনানুষ্ঠানিক, অ্যাডহক হচ্ছে কি অনানুষ্ঠানিক। অনেক সময় কিন্তু এটার অর্থ এটাও অনেক বই লেখা আছে তদার্থক, তদার্থক এই অর্থটাও কিন্তু অনেক বইয়ে দেওয়া আছে। যে বইয়ে যেভাবে আছে তুমি দুইটার থেকে একটা যে কোনো একটা লিখলেই এখানে তুমি ফুল মার্কস পাবে, কোনো সমস্যা নাই। পরে যেটা আছে দেখো দুর্বৃত্ত আছে, যুদ্ধ অপরাধ আছে, স্বাস্থ্যবিধি আছে, ধোঁকা আছে, অবরোধ আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই ধোঁকা, ধোঁকা আইস খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। যুদ্ধ অপরাধ, ওয়ার ক্রাইম, ওয়ার ক্রাইম, ওয়ার ক্রাইম বারবার আসে। দুর্বৃত্ত শব্দটা কিন্তু তোমার বইয়ে আমাদের তোমরা যখন পড়েছে যে রেইনকোট গল্প পড়েছে না, রেইনকোট, রেইনকোট, রেইনকোট গল্পে কিন্তু এই দুর্বৃত্ত শব্দের ইংরেজি দেওয়া আছে। কি দেওয়া আছে বলতে পারবা? যারা 1-2বার বইটা পড়েছে সুন্দর করে খুব সহজে উত্তর করতে পারো, যারা পড়ো নাই তারা কিন্তু মাথার উপর দিয়ে যাবে। দুর্বৃত্ত কি আছে মিসক্রিয়েন্ট, মিসক্রিয়েন্ট কি দুর্বৃত্ত, মিসক্রিয়েন্ট কি দুর্বৃত্ত। স্বাস্থ্যবিধি হাইজিন বলতে পারি আমরা, হাইজিন কি স্বাস্থ্যবিধি বলতেই পারি আমরা। এখন আমরা দেখি এই যে দেখো মিসক্রিয়েন্ট, মিসক্রিয়েন্ট কি, মিসক্রিয়েন্ট কি দুর্বৃত্ত, মিসক্রিয়েন্ট হচ্ছে দুর্বৃত্ত। ওয়ার ক্রাইম, ওয়ার ক্রাইম কি যুদ্ধ অপরাধ, ওয়ার ক্রাইম যুদ্ধ অপরাধ। হাইজিন স্বাস্থ্যবিধি, হাইজিন স্বাস্থ্যবিধি। আইওয়াশ ধোঁকা, ব্লকেট, ব্লকেট কিন্তু গত বছর অর্থাৎ 25-এ কিন্তু খুব একটা কমন ওয়ার্ড ছিল। 2025 সালে ব্লকেট শব্দটার সাথে সবাই কম বেশি, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু এই শব্দটার সাথে আসলে পরিচিত ছিল। ওই সময় কিন্তু এটা খুবই প্রাসঙ্গিক একটা শব্দ ছিল। প্রযুক্তি ও যোগাযোগ, তিনটা আছে, তিনটাই খুব গুরুত্বপূর্ণ। বেতার কি রেডিও, বেতার কি রেডিও। অর্থাৎ রেডিও যদি থাকে তাহলে রেডিও এর পারিভাষিক শব্দ কি বেতার, রেডিও এর পারিভাষিক শব্দ কি বেতার। এখানে আছে কি সাব বা মার্কা, সাব বা মার্কা দুইটা বইয়ে দুই ধরনের অর্থ দেওয়া আছে। ব্র্যান্ড, ব্র্যান্ডের পারিভাষিক শব্দ হচ্ছে সাব বা মার্কা। এই যে ব্র্যান্ড, ব্র্যান্ড, ব্র্যান্ডের পারিভাষিক কি সাব বা মার্কা। বেতার, রেডিও, রেডিও। খোলা ডাক, বুকলেট, খোলা ডাক, বুকলেট কি খোলা ডাক, বুকলেট কি খোলা ডাক, খোলা ডাক, খোলা ডাক। ওই বুক পোস্ট, খোলা ডাক কি বুকলেট হবে না, এখানে কি হবে বুক পোস্ট, বুক পোস্ট, খোলা ডাক, বুক পোস্ট। এই যে রেডিও, বেতার, ব্র্যান্ড, সাপ, বুক পোস্ট কি খোলা ডাক। এটা কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে এই অংশ, তোমাকে এটা উত্তর করতে হবে। এখন আমরা দেখি দেখো কৃষি ও ভূগোল,
কৃষি, ভূগোল ও পরিবেশ, কৃষি বিষয়ক সেচ, ইরিগেশন, ইরিগেশন বারবার পরীক্ষায় আসে। এটা এসেছে বদ্বীপ, ডেল্টা, ডেল্টা বদ্বীপ, ডেল্টা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। ডেল্টা প্লান তোমরা কম বেশি সবারই পরিচিত। ডেল্টা প্লান, ডেল্টা প্লান এই শব্দ তোমরা বারবার শুনেছো, বারবার শোনা শব্দ তোমাদের সবারই। দেখো সেচ কি, ইরিগেশন, সেচ কি, ইরিগেশন। ডেল্টা, ডেল্টা হচ্ছে বদ্বীপ, ডেল্টা কি, ডেল্টা হচ্ছে বদ্বীপ, ডেল্টা কি, বদ্বীপ, বদ্বীপ। সাধারণ ও বিমূর্ত বিষয়, যথাংশ আছে, মৌলিক আছে, গতিশীল আছে, সাহায্য আছে। খুব সহজ সহজ শব্দ, বাট বারবার পরীক্ষায় এসেছে, বারবার পরীক্ষায় আসা। খুবই ওই সময় যখন পরীক্ষা ছিল তখন এই যথাংশ শব্দটা বলা যায় খুবই প্রাসঙ্গিক ছিল। এই যথাংশ শব্দটা যখন পরীক্ষা ছিল, ওই পরীক্ষা অর্থাৎ বিগত বছরের যে পরীক্ষা ছিল তখন খুবই কমন একটা ওয়ার্ড ছিল। বলতে পারবা কোন ওয়ার্ড? অনেকেরই মাথায় আসবে না, অনেকেরই মাথায় আসবে না। কি ছিল? কোটা, কোটা মুভমেন্ট হয়েছিল কি নিয়ে? কোটা মুভমেন্ট। তো সেই কোটার পারিভাষিক শব্দ কিন্তু যথাংশ। কোটার পারিভাষিক শব্দ কি? যথাংশ। কোটার পারিভাষিক শব্দ হচ্ছে যথাংশ। মৌলিক, ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল মৌলিক কি? ফান্ডামেন্টাল হচ্ছে মৌলিক। তোমাকে এভাবে নিয়মিত পড়তে হবে। কেন বাংলা শব্দগুলো আগে দিয়েছি? কারণ যারা পড়েছো তাদের জন্য একটা ভালো একটা মানে রিভিশন হয়ে যায়। ফান্ডামেন্টাল কি? মৌলিক, ফান্ডামেন্টাল মৌলিক। গতিশীল, ডাইনামিক, ডাইনামিক কি? গতিশীল, ডাইনামিক গতিশীল, ডাইনামিক গতিশীল। সাহায্য, এইড, এইড কি? সাহায্য, এইড। এতক্ষণ আমরা যে শব্দগুলো দেখলাম খুবই গুরুত্বপূর্ণ। বারবার এই শব্দগুলো থেকে বোর্ড পরীক্ষায় হুবহু প্রশ্ন আসে। আমরা এক নজর শব্দগুলো আবার দেখব, কেননা পারিভাষিক শব্দে ভালো করারই একমাত্র কৌশল হচ্ছে বারবার জিনিসগুলো রিভিশন দেওয়া। বারবার রিভিশন দিলেই শব্দগুলো আমাদের মেমোরাইজ হয়ে যাবে। আমরা শব্দগুলো নানা ক্যাটাগরিতে পড়েছিলাম, একটু আগে কিন্তু নানা ক্যাটাগরিতে পড়েছিলাম। আমরা এখন মোস্ট যে দুইটা ক্যাটাগরি ছিল, গণিত বিজ্ঞান এবং শিক্ষা বিষয়, শিক্ষা একাডেমিক, এখান থেকে অনেকগুলো শব্দ আছে যেগুলো বারবার পরীক্ষায় এসেছে, এর আগে অনেকবারই দেখা যাচ্ছে বারবার রিপিট হয়। কারণ এই শব্দগুলো আমরা একবার একটু মনে করার চেষ্টা করবো। আমরা বাংলা দেখে ইংরেজিটা মনে করার চেষ্টা করব, দেখি আমরা কয়জন কিভাবে কি করতে পারি। গুরুত্বপূর্ণ যে শব্দগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে বারবার আসে, সেই শব্দগুলোই আমরা এখন দেখার চেষ্টা করি। দেখুন, পাণ্ডুলিপি, ম্যানুস্ক্রিপ্ট পড়েছিলাম আমরা একটু আগে, ম্যানুস্ক্রিপ্ট কিন্তু পড়ে এসেছি। এখন ক্লাস করার পরে যদি তোমার জিনিসটা মুখস্থ না হয় তাহলে ভাববা যে তোমার হচ্ছে না ঠিক মতো ভাবে। তোমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এই যে কথা সাহিত্য, আমরা ফিকশন পড়ে এসেছি, ফিকশন পড়েছি না? ফিকশন কি? কথা সাহিত্য। আমরা বাগধারা পড়ে এসেছি, ইডিয়ম, বাগধারা, ইডিয়ম, বাগধারা আমরা পড়ে এসেছি। বর্ণমালা, অ্যালফাবেট, বর্ণমালা, অ্যালফাবেট পড়ে এসেছি। নীতিবিদ্যা, ইথিক্স, নীতিবিদ্যা পড়ে এসেছি, ইথিক্স, নীতিবিদ্যা পড়েছি কিন্তু। অধ্যাদেশ, অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স, অধ্যাদেশ পড়েছি। জীবন বৃত্তান্ত, বায়োডাটা, বায়োডাটা, জীবন বৃত্তান্ত পড়ে এসেছি। গ্রন্থ তালিকা, ক্যাটালগ, ক্যাটালগ কি? গ্রন্থ তালিকা, ক্যাটালগ, গ্রন্থ তালিকা। উপভাষা পড়েছি, উপভাষা আমরা পড়েছি। ডায়ালেক্ট, উপভাষা। দেখো কত সুন্দর করে যদি এই শব্দগুলো এখন মাথায় রাখতে পারো। শিক্ষা ও একাডেমিক ক্ষেত্রে ঐচ্ছিক বিষয়ে স্নাতক পর্যায়ে প্রশিক্ষণ নিতে হলে তত্ত্ব, তত্ত্ব আমরা একটু আগে পড়ে এসেছি। উপভাষা, গ্রন্থ তালিকা, গ্রন্থপুঞ্জি ও যোগ্যতা সম্পর্কে বিশেষজ্ঞ শিক্ষকদের জীবন বৃত্তান্ত, অধ্যাদেশ, নীতিবিদ্যা, বর্ণমালা, বাগধারা, কথা সাহিত্য, পাণ্ডুলিপি বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন। অর্থাৎ এই শব্দগুলো কি করতে হবে? আমাদেরকে বারবার বারবার দেখতে হবে। আমরা যতবার প্র্যাকটিস করব তত সুন্দর করে কিন্তু আমরা এগুলোর উত্তর করতে পারবো। আমরা যত প্র্যাকটিস করবো তত সুন্দর আমাদের এটা হবে। পরবর্তী আমরা যেটা দেখবো, দেখো গণিত বিজ্ঞান বিষয়ক আমরা একটা যে শব্দগুলো দেখেছি, গুরুত্বপূর্ণ বেশ কিছু শব্দ আমরা এখানে নিয়ে এসেছি। যেমন গণিত বিজ্ঞান বিষয়ে সমীকরণ, অষ্টক ও বৃত্ত নিয়ে গবেষণার পাশাপাশি ছায়াপথ, নীহারিকা, ধূমকেতু, অধিভাষের পূর্বাভাস বিশ্লেষণে সংখ্যার ও দ্বৈত তত্ত্ব ব্যবহৃত হয়। সমীকরণ আমরা একটু আগে কিন্তু দেখেছি, সমীকরণ শব্দটা মনে আছে? সমীকরণ শব্দটা কিন্তু আমরা একটু আগে দেখেছি কি? ইকুয়েশন, ইকুয়েশন কি? সমীকরণ, ইকুয়েশন কি? সমীকরণ, সমীকরণ। অষ্টক আমরা দেখেছি, অক্টাভ, অক্টাভ কি? অষ্টক আমরা দেখেছি। বৃত্ত, সার্কেল আমরা দেখেছি, একটু আগে পড়েছি, সার্কেল, বৃত্ত। অর্থাৎ আমাদের মুখস্থ হয়ে যাইতে হবে, বারবার পড়তে পড়তে জিনিসটা মুখস্থ হয়ে যাইতে হবে। যদি মুখস্থ না হয় বারবার পড়তে হবে, কেননা এখানে আমাদের 10 নম্বর, এই 10 নম্বর কোনোভাবেই ছাড়ার সুযোগ নেই। 10-এ 10 আমাদেরকে পাইতেই হবে, এই 10 নম্বর ছাড়ার কোনো সুযোগ নাই। ছায়াপথ, নীহারিকা দুইটা পরীক্ষায় বারবার আসে। ছায়াপথ কি? গ্যালাক্সি, ছায়াপথ গ্যালাক্সি বারবার পরীক্ষায় আসে। নিবিউলা কি? নীহারিকা, নিবিউলা, নীহারিকা। ধূমকেতু, কমেট, ধূমকেতু। অধিবর্ষ, লিপিয়ার, অধিবর্ষ, লিপিয়ার। ফোরকাস্ট, পূর্বাভাস, ফোরকাস্ট, পূর্বাভাস। সংকর, সংকর। হাইব্রিড, ডুয়াল, দ্বৈত। এখন
বেশ কিছু টেকনিক আমরা বলবো যে পারিভাষিক আমরা কিভাবে মুখস্থ করব। পারিভাষিক পারিভাষিক আমরা কিভাবে মুখস্থ করব। দেখো এটাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি কেননা এখানে 10 নম্বর, আর এখানে 10-এ 10 পাওয়া খুবই ইজি। প্রথমত আজকের ক্লাসে আমরা দেখবা যে ক্যাটাগরি ভিত্তিক শব্দ সাজিয়েছি না, ক্যাটাগরি ভিত্তিক। তো এমন আমাদের টোটাল 2টা ক্লাস হবে। কয়টা ক্লাস? 2টা ক্লাস। তো 2টা ক্লাসে আমরা ক্যাটাগরি ভিত্তিক শব্দ সাজাবো। তাহলে তুমি কিভাবে মুখস্থ করবা? তুমি টার্গেট নিবা, তোমার তো আর বেশি দিন নেই পরীক্ষার, তুমি টার্গেট নিবা যে 3 দিন করে টার্গেট নিবা। 3 দিন তুমি 3 দিনে যে 2টা ক্লাস হবে, 2টা ক্লাসের একটা ক্যাটাগরি মুখস্থ করবা, 3 দিন। টোটাল আমাদের ক্যাটাগরি থাকবে 5 থেকে 6টা। তো যদি তুমি অল্প করে 3-4টা শব্দ করে মুখস্থ করো, তাহলে দেখা যাচ্ছে যে এই শব্দগুলো মুখস্থ করতে কিন্তু তোমার বেশি দিন লাগবে না। খুব অল্প দিনে তুমি মুখস্থ করতে পারবা। কি করতে পারবা? খুব অল্প দিনে। দেখা যাচ্ছে যে 1 মাস লাগুক, বাট 1 মাসে তো তোমার সারাদিন পড়া লাগতেছে, বিষয়টা এমন না। তুমি একদিনে 10-12 মিনিট পড়লেই তুমি ক্যাটাগরি ভিত্তিক শব্দগুলো খুব সহজে মনে রাখতে পারতেছো। আর যখন শব্দগুলো পড়বা ক্যাটাগরি ভিত্তিক, দেখবা যে ওই ইংরেজি দেখলেই ওই অর্থ তোমার মাথায় আসতেছে। আমি কেন বারবার অর্থ থেকে ইংরেজি পড়াচ্ছি? কেননা তুমি আরো আপডেট হইতে পারতেছো। এখন তুমি যখন ইংরেজি দেখবা, তোমার বাংলাটা কিন্তু খুব সহজে মাথায় চলে আসবে। এখানে পরামর্শ যেটা, যে কোন জিনিসগুলো পড়বো বা কোনগুলো থেকে আসতে পারে। প্রথমত কথা হচ্ছে এইচএসসির বোর্ড প্রশ্ন, এইচএসসির বিশেষ করে এইচএসসি 2025-এ যে প্রশ্ন এসেছে, 2024-এ যে প্রশ্ন এসেছে, 2023-এ যে প্রশ্ন এসেছে, এই জিনিসগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো, তো দেখা যাচ্ছে যে এখান থেকেই তুমি 8 থেকে 9টা শিওর কমন পাবা। 8 থেকে 9টা হুবহু কমন পাবা। এর পাশাপাশি আরেকটু বিভিন্ন কলেজ বা যে প্রশ্নগুলো আমরা দেখাবো সবগুলো যদি পড়ো, তাহলে কমপক্ষে তুমি 12 থেকে 13টা কমন পাবাই। 12 থেকে 13টা তুমি কমন পাবাই। তোমাকে পরীক্ষায় লিখতে হবে কয়টা? 10টা লিখতে হবে। তো 10টা এখানে উত্তর করা কিন্তু খুব কঠিন কিছু না। আবার প্রত্যেকটা টপিকের কিন্তু আমি দেখিয়ে দিই যে কিভাবে লিখলে বোর্ডে নাম্বার পাবো। পারিভাষিকে কিভাবে লিখবো? প্রশ্নের উত্তর লেখার সময় এভাবে সুন্দর করে ছক করব, যেন দেখতে সুন্দর লাগে। খাতার সৌন্দর্যের একটা বিষয় আছে। এইভাবে লিখবো, লিখে এই যে প্রদত্ত শব্দ এভাবে লিখবো, প্রদত্ত শব্দ। আরেকটা হচ্ছে পারিভাষিক শব্দ। প্রদত্ত শব্দ লিখবা, পারিভাষিক শব্দ লিখবা, প্রদত্ত শব্দ লিখবা, পারিভাষিক শব্দ লিখবা। 2টা ক্লাসে আমরা প্রচুর শব্দ দেখব। প্রথম ক্লাসে আমরা তুলনামূলক কম শব্দ দেখেছি, আমরা শুধু একটা বোর্ডের শব্দগুলো, কারণ প্রথম ক্লাসে আমরা জাস্ট বোঝার চেষ্টা করেছি যে কিভাবে আমাদেরকে পড়তে হয়, কিন্তু পরের ক্লাসে বাকি যে 2টা বছরের আমরা কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন ওখানে রাখবো। এই 2টা স্লাইড যদি তুমি ঠিকভাবে মুখস্থ করতে পারো, এই যে বিষয়গুলো যদি মুখস্থ করতে পারো, তাহলে খুব সহজেই তুমি পারিভাষিকে 10-এ 10 নম্বর পাবে। 2টা স্লাইড তোমাকে মুখস্থ করতে হবে। প্রথম দিন খুবই অল্প পড়া, মুখস্থ করতে খুব বেশি সময় লাগবে না, খুবই অল্প শব্দ নিয়েছি আমরা। কিভাবে পড়বো সেটাও টেকনিক আমরা বলেছি, যে কিভাবে আমরা আসলে মুখস্থ করতে পারি পারিভাষিক। আমরা দিনে যদি 10 মিনিট 15 মিনিট সময় দিই, আমরা বাংলা দ্বিতীয় পত্রে A+ পাওয়ার দৌড়ে অনেক এগিয়ে থাকবো। যারা পারিভাষিকে ফুল নাম্বার পাবে তারা এখানে এগিয়ে থাকবে। অনেকে আবার জিজ্ঞাসা করে যে অনুবাদ লিখবো না পারিভাষিক লিখবো, অনেকে আবার জিজ্ঞাসা করে যে অনুবাদ লিখবো নাকি পারিভাষিক। তো কথা হচ্ছে আমরা অনুবাদ লিখবো না। আমরা জানার জন্য হয়তো পড়তে পারি, যেহেতু আমাদের অ্যাডমিশন অনেক ক্ষেত্রে লাগে, আমরা অনুবাদ পড়তে পারি, বাট অনুবাদ আমরা পরীক্ষায় লিখবো না। কেন লিখবো না? কারণ অনুবাদ পরীক্ষায় লিখলে কখনো তুমি 10-এ 10 পাবে না। বলা যায় যে 10-এ 10 তুমি পাবে না, বড়জোর তুমি 7 বা 7.5 এরকম নাম্বার পাবে। কিন্তু পারিভাষিক লিখলে এখানে 10-এ 10 তুমি শিওর পাবে, 10-এ 10 শিওর পাবে। এখানে কিন্তু তোমার নম্বর কাটা যাওয়ার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ প্রথম ক্লাস খুবই অল্প, খুবই কম বিষয় পড়িয়েছি, কিভাবে পড়তে হয় সে জিনিসটা দেখিয়েছি। অনুবাদ পড়বো না পারিভাষিক পড়বো সে জিনিসটা ক্লিয়ার করেছি। পরীক্ষায় কিভাবে লিখবো বা ডেইলি কিভাবে পড়ে মুখস্থ করবো সব বিষয় নিয়ে কথা বলেছি। পরের ক্লাসে 23 সাল 20 সাল এবং 22-23 ছাড়াও কলেজের যে যত প্রশ্ন আছে, আমরা মিনিমাম 150টা গুরুত্বপূর্ণ পারিভাষিক এক জায়গায় করে দিয়ে খুব সুন্দর করে একটা ভালো রিভিশন আমরা দিব। আশা করি এই 2টা ক্লাস করলে পারিভাষিকের যে ঝামেলা তোমার আর থাকবে না, তুমি খুব সহজে এখান থেকে উত্তর করতে পারবে। তো সবাই ভালো থাকবে। পারিভাষিকের দ্বিতীয় ক্লাসে খুব দ্রুতই দেখা হবে। এই 2টা ক্লাস করলে তোমার পারিভাষিক নিয়ে যত সমস্যা সব সমাধান হয়ে যাবে। তো সবাই ভালো থাকবে। আজকের ক্লাসে পর্যন্তই।